হ্যালো মা, হ্যাঁ বলো। কি হয়েছে? কাঁদতেছো কেন? আরে কি মুসিবত? কি হয়েছে বলবা তো? শুধু কেঁদেই যাচ্ছ। আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? আজকে তো শাশুড়ি আমার গায়ে হাত তুলেছে। হাত তুলছে মানে? আমাকে অনেক মেরেছে আর জানা তাই বলে গালাগালিও করেছে। তুমি কি বলতেছো এইসব? আমার শাশুড়ি তোমার গায়ে হাত তুলবে কেন? আমিও তো সেই প্রশ্নই তোকে করছি। তো শাশুড়ি আমাকে কেন মারলো? আমার কি দোষ, আমার কি অপরাধ? আচ্ছা তুমি একটু খুলে বলো তো, আমি না আগামাথা কিচ্ছুই বুঝতেছি না। আমি ঘরে শুয়েছিলাম, এর মধ্যে তো শাশুড়ি ঘরে আসে, এসে বলে যে আমার ছেলের ঘরে কান পেতে পেতে কি শুনছিলেন? কান পেতে কি শুনছিলে মানে? আরে আমি সকালে তোর রুমে আসতেছিলাম, তো হঠাৎ দেখি যে আমায় আর তুই কথা বলতেছিলি। তো আমি দরজার বাইরেই দাঁড়িয়ে যাই, আর ভিতরে যাইনি। তো শাশুড়ি এমন সময় এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন। তারপর? তারপরে তো শাশুড়ি এসে আমাকে বলতেছে আমি নাকি তার ছেলের ঘরে কান পেতে পেতে সব কথা শুনি। এরপরে আমাকে জাতা ভাষা গালিগালাজ করছিল, আমাকে মেরেছে। না না, এইটা তো একদমই ঠিক হয় নাই। ঠিক আছে, আমি দেখতেছি। তুই বাসায় এসে কিন্তু এটা একটা হেনস্থ করবি। আমি তোর মা, ও ছেলের মা হয়েছে তো কি হয়েছে, আমার মেয়ে সংসার। মা, কি হয়েছে আমার একটু বুঝায় বলো। এরকম করতে থাকলে তো আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আর এইভাবে কান্না করতে থাকলে আমি বুঝবো কি মা? কি হয়েছে প্লিজ আমাকে একটু বলো। আমি কথা বলতে পারছি না বাবা, আমার গলার ভিতরে তো শাশুড়ি অনেক জোরে একটা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কথাই বলতে পারতেছি না বাবা। কি হয়েছে মা? এইভাবে গলা চেপে ধরা তো ঠিক হয় নাই, এটা অনেক খারাপ কাজ হয়েছে, অনেক খারাপ কাজ। আমি আমি আসলে তেমন কিছু বলি নাই, আমি শুধু বলছি শুনেন মিয়ান সাহেব, এইভাবে কান পেতে ছেলে মেয়ের রুমে দাঁড়াবেন না। তারপরে? খুব খারাপ লাগে, বলতে বলতে হঠাৎ করে আইসা আমার গলার মধ্যে এত জোরে ধরছে না, আমার আমার দম বন্ধ হয়ে যেতেছিল। যা কি বলে এগুলা মা? তোমার গলার এখন কি অবস্থা বলো তো একটু। অনেক অনেক ব্যথা করতেছে বাবা, অনেক জোরে ধরছিল, ছাড়ে না, কোনো মতে ছাড়ায় টাড়ায় আসছি। শোন শোন বাবা, তুই কিন্তু অফিস থেকে আইসা এটা একটা বিহিত করবি, আমি বলে দিলাম তো। আচ্ছা, উনি যে কান পেতে শুনতেছিল এটা তো তুমি সত্যি সত্যি দেখছিলা না? আমি আমি কি কখনো তোর সাথে মিথ্যা কথা বলবো? এই মা কখনো মিথ্যা কথা বলে সন্তানের সাথে? আচ্ছা মা শোনো, তোমার এখন ওই রুমে যাওয়া দরকার নেই, তুমি একটু আলাদাভাবে থাকো আমি বাসায় আসার আগ পর্যন্ত। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুই তুই তাড়াতাড়ি বাসায় আসিস বাবা, তাড়াতাড়ি চলে আস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা। তুমি প্লিজ কষ্ট করে একটু গরম পানি খাও। ওরে বাবা রে, আমি তো নড়তে পারতেছি না রে বাবা, আমার সারা শরীর ব্যথা করতেছে। তোর শাশুড়ি আমার সারা শরীরে মারছে বাবা, সারা শরীরে মারছে। দেখি ম্যাডাম আপনি চলে আসেন, আমি তো আপনার কাছে বারান্দা যাচ্ছিলাম, কথা তো শোনা হলো না। আচ্ছা যাই চলে আসেন, ভালো করেছেন। ম্যাডাম আপনাকে স্মরণ করেছি, আপনি দেখা করেন। শায়লা, আপনি তো আমার রুমে আসেন। ম্যাডাম আপনি একটু বসেন, আমি 5 মিনিটে আসছি। ও, তুমি আসছো, ভালো হয়েছে তুমি আসছো। তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। তোমার সাথেও আমার বোঝাপড়া আছে। এই, তোমার এই বোঝাপড়া শোনার আমার কোনো টাইম নেই, আমারটা আগে শুনবা। তোমারটা কি শুনবো? হ্যাঁ, তুমি আগে আমার কথার উত্তর দাও।
তোমার মা কি শুরু করছে এগুলা বলো তো? আমার মা কি শুরু করছে মানে? তোমার মা কি শুরু করছে সেটা আগে বলো। তোমার মা কোন সাহসে আমার মায়ের গায়ের উপর হাত তোলে? আমার মা তোমার মাকে মারে নাই, বরং তোমার মা আমার মায়ের গায়ে হাত দিছে। এই একদম মিথ্যা কথা বলবা না আমার সাথে, একদমই বলবা না। মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, এখন বুঝো কি করছে তোমার মা? ও হো হো হো। আর আমার মা আমাকে ফোন দিয়ে হাসাহাসি করতেছে তাই না? তোমার মা আমার মাকে এমন ভাবে মারছে যে আমাকে ফোন দিয়ে আমার মা ভ্যাও ভ্যাও করে কান্না করতেছে। এই এসব নাটক বন্ধ করো। তুমি আর তোমার মা মিলে আমার বাড়ি ছেড়ে চলে যাবে আজকে। বাড়ি ছেড়ে চলে যাবে মানে? কি বললা তুমি? ও, আমি বাড়ি ছেড়ে চলে গেলেই তো তোমার সুবিধা হয় তাই না? কিন্তু তোমার মনের আশা তো পূরণ হবে না। আমিও থাকবো, আমার মাও থাকবে। তোমরা মা মেয়ে মিলে আমার বহুত জ্বালাইছো। অন্য আজকে বাড়ি চলো, শেষ দেখা ছাড়বো। হ্যাঁ চলো, আমিও আজকে শেষ দেখে থাকবো। আপনারা দুজন আমার সাথে এখনই দেখা করুন। আপনারা কি দেখছেন? যে যার কাজ করেন। বসুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি কি বলবো বুঝতে পারছি না। আপনারাই বলুন আমার কি বলা উচিত। কি ব্যাপার শায়লা, আপনার সমস্যা কি বলুন তো? আমার আবার কি সমস্যা হবে ম্যাডাম? আপনি বরং শেফ স্যারকে জিজ্ঞাসা করুন। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক সমস্যা আছে, এটা আপনি বুঝেন? মানসিক সমস্যা, মানসিক সমস্যা সেটা বুঝেই যাবে। কি বলছেন? জোরে বুঝিয়ে বলেন। কিছু না ম্যাডাম। দেখুন শোয়েব, আপনাদের কারণে যে আমাদের অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে, এটা কি আপনারা বুঝেন? বোঝেন আপনারা? জি ম্যাডাম, বুঝি। বুঝেনি যেহেতু, তাহলে প্রায়ই এরকম বাইরের প্রসঙ্গ নিয়ে কেন ঝগড়া করেন আপনারা? দেখুন, আপনাদের দুইজনে একসাথে থাকতে যদি ঝামেলাই হয়, তাহলে আপনারা আলাদা হয়ে যান, ডিভোর্স নিয়ে নেন। একসাথে থেকে এরকম প্রতিনিয়ত ঝামেলা করার তো কোনো মানে হয় না। বুঝতেই পারছিলাম ঘুরে ফিরে কথা এখানেই আসবে। ডিভোর্সটা দিলেই তো আপনার সুবিধা হয়ে যায়। কি ব্যাপার শায়লা, আপনি কি ভাবছেন? না না ম্যাডাম, কিছু না। দেখুন, আপনাদের একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, আর আপনারাও কান খুলে শুনে রাখুন। আপনাদের যত পার্সোনাল প্রবলেম আছে সব অফিসে ঢোকার আগে শেষ করবেন, আর তা না হলে চাকরি ছেড়ে দিবেন। মনে থাকবে আপনাদের? জি ম্যাডাম। আচ্ছা, আপনারা এখন আসতে পারেন। জি ম্যাডাম। শোয়েব, আপনি একটু বসুন। কড়া করে 1 কাপ রং চা দিই না, মানে এই সময় রং চা কড়া করে খেতে ভালো লাগবে, উপযুক্ত সময় দেব। হ্যাঁ নিয়ে আসেন।
এক বালতি রং চা নিয়ে আসেন, নিয়ে এসে আমার মাথার উপর ঢাইলা দেন। সরি ম্যাডাম, এক বালতি রং চা করা যাবে না, অত দীঘার নাই। রিকোজিশন দেওয়া লাগবে, ম্যাডাম পাস করলে ভাবেন। এক চা দিয়ে দিচ্ছি।